দীর্ঘ সময়, কিন্তু পায়েলকে নিয়ে এই যে প্রথমবার এইটা, এই যে নির্বাচন করা, এটা কি প্রাথমিকভাবে মাথায় ছিল নাকি কিভাবে? হ্যাঁ, এটা একটা বিরাট ইতিহাস আছে। মানে আমরা যখন নাটকটা লিখি আমি, তখন আমার মনে হয়েছিল যে আমরা সত্যি সত্যি যদি ফিল্মে আছেন এমন কোনো মানুষকে নিতে পারি। সত্যি কথা, কারণ কারণ সুচিত্রা সেনের যে ফিল্ম ভ্যালু, সেইটা যদি কোনোভাবে একটু টাচ করা যায়। তখন এর আগে বড় বউগুলোর ছবি হয়েছিল, রেশমি মিত্র করেছিল, এবং সেটাতেও একটা অসাধারণ অভিনয় করে, সেটা কোনো রিলিজ হয়নি, তাতে আমিও ছিলাম। তখন থেকে আমার মনে হয়েছিল যে পায়েল যদি স্টেজে করে তাহলে খুব চমৎকার করতে পারে, সেটা মনে হচ্ছিল। এবং আমাদের সঙ্গে যিনি আছেন প্রধান দুজন কর্মকর্তা, দীপ এবং জগদীশ মিশ্র, ওনারাও কিন্তু খুব উদ্যোগী ছিলেন যাতে পায়েলের সঙ্গে একটা আমাদের কন্ট্যাক্ট তৈরি হয়। এবং সেইভাবে দীর্ঘ চেষ্টার পর বা যোগাযোগের পর আমরা পায়েলকে মঞ্চে আনি। এবং আমি নিশ্চিত যে মঞ্চের অভিনয়ে পায়েল একটা অসম্ভব সাড়া ফেলবে, এই বিষয়ে আমার নিশ্চিত। নাটকটা নিয়ে দুটো কথা বলো। নাটকটা নিয়ে এইটুকু বলার যে এটা একটা হোমেজ, মানে আমাদের প্রণাম তার প্রতি, অজয় করের প্রতিটি সপ্তপদী বানিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার মূল উপন্যাস, এবং উত্তম কুমার সুচিত্রা সেন। এই চারটি মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনই এই আমাদের এই কাজ। মূল উপন্যাসের তো কিছুই পরিবর্তন নিশ্চয় সেরকম ভাবে অনেক করেননি। পরিবর্তন আছে। করেছেন? মূল উপন্যাসে যেমন ঝুমকি নেই, হুম। মূল উপন্যাসে ওই যে দৃশ্যটা আমাদের আছে যে মেকআপ করে আছে ওতেলো, দুজনে দেখা করতে এসছে, ফুল দিতে এসছে, সব কিছুই নেই। মানে ওগুলো আপনি নিজে হ্যাঁ, তোমার মূল উপন্যাসে যে ঝুমকি চরিত্রটা নেই। নাটক করতে গেলে অনেক চরিত্র, ব্যাপারটা পাল্টাতে হয়, কিন্তু মূল যে ভাইব্রেশন, তরঙ্গ, যে তরঙ্গ সিনেমাতে আমাদের আছে, সেটা হচ্ছে ভালোবাসা, ট্র্যাজেডির তরঙ্গ। সেই তরঙ্গটুকুকে আমরা ধরার চেষ্টা করেছি থিয়েটারের ভাষায়। কতটা সফল হবো জানি না। রিহার্সাল কতদিন দিলেন? প্রায়